ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। সবার মনে একটা ঈদ নিয়ে স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। ঈদে অনেক কিছু করবে, অনেক কিছু কিনবে, অনেক শপিং করবে, তাই না? যে সবার ভিতরে থাকলেও আমার ভিতরে সেই আকাঙ্ক্ষা ছিলই না, কারণ আমার সময়টা ছিল বছর খারাপ। সো এভরিওয়াল, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। তো বিগত অনেক দিন জানো সবাই কোনাবাড়িতেই ছিলাম, বাসায় যাওয়া হয় নাই, যদিও বাসার কোনাবাড়িতে নতুন নিয়েছিলাম। এখানে দুজন মিলে থাকতাম, দুই বান্ধবী। তো ও চলে যায় দেশ বাড়িতে, গ্রামের বাড়ি বরিশালে। তো আমার যাওয়া হয় নাই, যদিও রুম ছাড়তে হয়েছে 30 তারিখে। চিন্তাই ছিল যাব না, পরে চিন্তা করি তাহলে এখান থেকে কী করব, যাই। আর ভাইয়াও প্রচুর ফোন রিকোয়েস্ট করতেছিল, বাসায় চলে একা একা কীভাবে ঈদ করবি। তাই ফাইনালি আমি চলে যাই বাসাতে। তো দেখতে পাচ্ছি বাসাতে যাওয়ার পরে দেখতেছি কেউই মার্কেট করে নাই, কারণ আমি যাই না দেখে কেউ কোথাও বেরো হয় নাই, শপিং করে নাই। আমার অপেক্ষায় ছিল যদিও। তবে একটা কথা আজকে বুঝতে পারলাম, রক্তের আসলে ভাই বোন যদি শত্রু হোক না কেন, ঠিকই সময় মতন রক্তে টান দেয়, এটা বুঝতে পারছি। যাই হোক, তো চলে যাই মাওনাতে শপিং করার জন্য। যদিও আমার কোনো কেনার ইচ্ছে ছিল না যে বছর। এখন তো বলতে গেলে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি, এখন সেই ঈদের আমেজটা নাই, ভিতরে কাজ করে না যে কি কিনবো। ছেলে মেয়েরা কিনলেই তো তাতেই তো খুশি হয়ে যাই আমরা, তাই না? আমাদের সেই আগের মতো আমেজ নাই। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে ভাইয়া দেখলাম 3 পিস কিনে দিতেছে, বলতেছে পছন্দ করে নিয়ে আনে। যদিও মার্কেটে তখন মোবাইল বের করতে পারিনি, কারণ ছিনতাইকারী এত বেড়ে গেছে রাস্তায় যে ফোন বের করতে ভয় লাগে। তার ভিতরে আমার ব্যাগের চেন খুলে ফেলছিল ছিনতাইকারীরা। তো তাড়াহুড়া করে আমরা 2টা 3 পিস কিনে আনি, ভাবির জন্য একটা, আমার জন্য একটা। মোটামুটি শপিং করা হয়। তো আমার 3 পিসটা ছিল এরকম কালার। আমার কিন্তু এইসব কালার ভালো লাগে, গ্রাফিটি কালারের। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। ভালো থাকবেন, সবার ঈদ ভালোভাবে কাটুক। আর আজকে তো ঈদের দিন আপলোড করলাম ভিডিওটা। ঈদের দিন মেহেদি পড়ছিলাম, যদিও ওদিন পড়তে পারি নাই, কারণ অনেক ব্যস্ত ছিলাম, মন তেমন ভালো ছিল না। তো ভালো থাকবেন সবাই।